স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক. কমলালেবু লিচুর থেকে হালকা না ভারী? সঠিক উত্তর হবে ভারী, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. যোগ করলে মান বাড়ে, কমে না একই থাকে? সঠিক উত্তর হবে বাড়ে, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. এপ্রিল মাস বছরের প্রথম, চতুর্থ না সপ্তম মাস? সঠিক উত্তর হবে চতুর্থ, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. যে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল বাড়ে, কমে না একই থাকে? সঠিক উত্তর হবে একই থাকে, তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক. 2 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা? শূন্যস্থানে বসবে আড়াই। খ. 87 সংখ্যাটিতে দশকের ঘরের সংখ্যাটি হলো ড্যাশ? শূন্যস্থানে বসবে 8। গ. এক সপ্তাহ সমান ড্যাশ দিন? শূন্যস্থানে বসবে 7। ঘ. ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি? শূন্যস্থানে বসবে 3। 3. বড় থেকে ছোট সাজাও। 1 × 2 = 2। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। কয়েকটা দেখো 44, 24, 87, 68। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 87, 68, 44, 24। খ. 51, 91, 71, 21। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 91, 71, 51, 21। 4. ছোট থেকে বড় সাজাও। 1 × 2 = 2। এবার তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। কয়েকটা দেখো 32, 82, 28, 56। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 28, 32, 56, 82। খ. 55, 15, 77, 37। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 15, 37, 55, 77। 5. ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 2 = 2। অর্থাৎ দুটি করে সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে কি করতে হবে? লেস দ্যান অথবা গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো, যদি বড় থেকে ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসাবে এবং ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসাবে। কয়েকটা দেখো 47, তারপর একটা বক্স, তারপরে 74। এখানে 47টা ছোট এবং 74টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে তোমরা লেস দ্যান চিহ্ন বসাবে। খয়েরটা দেখো 79, তারপর একটা বক্স, তারপরে 69। এখানে 79টা বড় এবং 69টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে তোমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবে। 6. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক, বর্ষাকাল, এটা মিলবে ডান দিকের বছরের দ্বিতীয় এর সাথে, এগুলো সব ঋতুর নাম। খ. শীতকাল, এটা মিলবে ডান দিকের বছরের পঞ্চম এর সাথে। গ. গ্রীষ্মকাল, এটা মিলবে ডান দিকের বছরের প্রথম এর সাথে। এবং ঘ. শরৎকাল, এটা মিলবে ডান দিকের বছরের তৃতীয় এর সাথে। 7. ক. 67 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান এবং প্রকৃত মান ড্যাশ? প্রশ্নের মান 1। তো তোমাদেরকে এই 67 সংখ্যাটিতে স্থানীয় মান ও প্রকৃত মান বের করতে হবে। তো প্রকৃত মানের কোনো চেঞ্জ হয় না, কিন্তু স্থানীয় মানের চেঞ্জ হয়। তো 6-এর স্থানীয় মান এখানে হবে 6 এবং 6-এর পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য, অর্থাৎ 60, এবং প্রকৃত মান 6ই হবে। খয়েরটা দেখো 84 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং প্রকৃত মান লেখো। তো এখানে 84 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 4 লিখবে। এবার দেখো 4-এর পরে কোনো সংখ্যা নেই, তাই এখানে 4ই হচ্ছে স্থানীয় মান এবং প্রকৃত মান 4ই হবে। 8. কথায় লেখো 1 × 4 = 4। ক. 17, এটাকে আমরা কথায় লিখছি দন্তস্ব তয়েকের রয়কার। খ. 3 × 5 কত হচ্ছে? 35, এটাকে আমরা কথায় লিখছি পতে চন্দ্রবিন্দু উন্তস্ত তরফল হস্যই তালবেশ্য। গ.
2 × 10 = 8 28, এটাকে আমরা কথায় লিখছি 8 × 1 তালবেশ্য। ঘ 8 × 10 = 8, এটাকে বলা হয় 88, আমরা কথায় লিখে নেব অমূর্ধন্য শয়ে টয়ে আ তালবেশ হয় হস্যই 88। 9 সংখ্যায় লেখো 1 × 4 = 4। ক 29, 29কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 2 × 10 = 9 29। খ 87, এটাকে আমরা সংখ্যায় লিখলে পাবো 8 × 10 = 7 87। গ 56, এটাকে আমরা সংখ্যায় লিখলে পাবো 5 × 10 = 6 56। ঘ 99, এটাকে আমরা সংখ্যায় লিখলে পাবো 9 × 10 = 9 99। 10 যোগ ও বিয়োগ করো 2 × 3 = 6। ক 63 + 24, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে, ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 3 আর 4, 3 আর 4 যোগ করলে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে 6 আর 2, 6 আর 2 যোগ করলে 8, নিচে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 8 × 10 = 7 87। খয়েরটা দেখো 47 + 25, এটাও তোমরা ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 5, 7 আর 5 যোগ করলে 12, 12 2 বসাবে, হাতে 1 নেবে। তারপরে দেখো রয়েছে 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, আর হাতে 1 আছে 7, তাহলে নিচে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 7 × 10 = 2 72। এবং গয়েরটা দেখো বিয়োগ 38 - 6, তো এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করবো। দেখো ডান দিকে রয়েছে 8 আর 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 3 আছে 3 বাঁ দিকে নেমে গেল। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 3 × 10 = 2 32। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।